ধন্যবাদ। এখন আজকের অনুষ্ঠানের প্রাণ নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি জ্ঞাপনপূর্বক বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আইন ত্রয়োদশ আবর্তন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আনন্দঘন এবং মুগ্ধকর ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমাদের প্রিয় বড় ভাইয়েরা এবং আপুরা, এবং আমার সাথে এখন থেকে পথ চলা শুরু করা আমার ক্লাসমেট বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বরিশাল বিশ্ববিদ্যালয় এখন থেকে আমাদের একটি নতুন ঠিকানা। আমার মতে এটি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি এখন থেকে আমাদের জীবনের সবথেকে বড় স্বপ্ন পূরণ করার একটি প্ল্যাটফর্ম। এবং এই স্বপ্নময় এবং এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আমি পড়ার সুযোগ পাওয়ার জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আর যখন আমরা আইন বিভাগে ভর্তি হই তখন সমাজ থেকে আমাদের নানা ধরনের কথা শুনতে হয়। যেমন আমি যেহেতু মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি এবং হাফেজ হয়েছি, সেই জন্য আমাকে আরও বেশি কথা শুনতে হয়েছে। সমাজে অনেকেই মনে করেন যে সবাই আমাকে বলেছে, মাদ্রাসা থেকে হাফেজ হয়ে কেন তুমি আইন পড়বা, আইন পড়লে তো মিথ্যা কথা বলতে হয়, অন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। কিন্তু আমার মতে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ আইন পড়ার মাধ্যমেই আমরা জানতে পারি কোনটা ভুল এবং কোনটা সঠিক, কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়, ঠিক কিনা। এবং আমাদের লক্ষ্য শুধুমাত্র একটি ডিগ্রি অর্জন করা নয়, শুধুমাত্র ভালো সিজিপি অর্জন করা নয়। আমাদের লক্ষ্য হচ্ছে এই আইন বিভাগ থেকে আমরা এমন একজন মানুষ হয়ে বের হব যেন সমাজ, জাতি, রাষ্ট্র আমাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। এবং আমাদের এই দীর্ঘ পথ চলায় আমাদের মাননীয় এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীদের মেধা এবং আমাদের সম্মানিত বড় ভাইয়েরা এবং আপুরা, সিনিয়র যারা আছেন, তাদের ভালোবাসা এবং তাদের অভিজ্ঞতা আমাদের খুবই প্রয়োজন। এবং সর্বোপরি আমি বলতে চাই, আমরা সবাই এখন থেকে একই পরিবারের অংশ। তাই আমরা যদি সকলে মিলে চেষ্টা করি এবং ভালোভাবে পড়াশোনা করি, আমরা ইনশাল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়কে, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে আমরা বাংলাদেশের একবারে শ্রেষ্ঠ পর্যায়ের আইন বিভাগে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। তাই সকলকে আহ্বান জানাচ্ছি। আজ সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্যদিন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত অ্যালামনাই এবং আমাদের অগ্রজ হাদিসুর রহমান পলাশ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ আদালত, গোপালগঞ্জ। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আছেন আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, নবীন ভাই বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়, স্যার এই পরিচয়টা আমি যখন কোর্টের মধ্যে থাকি তখন পেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এইখানে আমি একজন আপনাদের বড় ভাই, আর এখানে প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আসছি। আর আজকে সবচেয়ে বেশি ভারমুক্ত লাগছে এই জন্য যে প্রতিদিন সামনের দিকে তাকালে হয় আসামি, নয় বাদী, উকিল, এরকম। কিন্তু এইখানে আইসা মানে সব ভাই বোন, আপনাদের দেখে অনেক ভালো লাগছে। সর্বোপরি কথা হচ্ছে, আপনাদের মতো আমিও এই ক্যাম্পাসে এরকম 2014 সালে পা রেখেছিলাম। তখনও আমারও আপনাদের মতো অজানা ভবিষ্যৎ ছিল, আমারও ছিল অনেক স্বপ্ন ছিল, কিন্তু কিছু ভয় ছিল যে পারবো কি না। আমার এক ছোটো ভাই একটু বক্তব্য দিলেন যে সে মাদ্রাসার স্টুডেন্ট, অনেকে এই নিয়ে কথা বলে। তার যে আপনার জ্ঞাতাতে যা আছে যে আপনি মাদ্রাসা থেকে দাখিল করেছেন, মেবি আমি মাদ্রাসা থেকে দাখিল আলিম দুইটাই করেছি। এবং আল্লাহ দিলে আল্লাহ আমাকে একটা ভালো পদেই নিয়েছেন বলতে পারি। এবং যে অনেকে বলে যে, আমাকেও বলছে যে আপনারা যা মাদ্রাসা পড়ে এখন শুধু মিথ্যা কথা বলবেন, মানে এরা মনে করে যে যারা অ্যাডভোকেট হয় তারা বেশিরভাগই মিথ্যা কথা বলে। কিন্তু সত্যকে আঁকড়ে ধরেও অ্যাডভোকেসি করা যায়, যা আপনারা হয়তো ভবিষ্যতে দেখবেন। আর সর্বোপরি আপনারা অনেক দিন আছে, জীবনে অনেক দিন আসে যেটা কখনো ভোলা যায় না।
তার মধ্যে একটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে পদার্পণের প্রথম দিন। এই বিশ্ববিদ্যালয় শুধু যে সিজিপিএ বা শুধু ডিগ্রি প্রদান করে এরকম না, বিশ্ববিদ্যালয় একজন মূল মানুষ হিসেবে তৈরি করে। আপনারা আজকে যারা এখানে সাধারণ শিক্ষার্থী, আপনারাই আগামী দিনের রাজনীতিবিদ, নেতা, অথবা স্বপ্নবাজ কোনো গবেষক, অথবা বিচারক, অথবা আইনজীবী, বা এমনকি হতে পারে আপনারা কোনো ভালো ভালো পদে আছেন, যা আপনারা এখন ভাবতে পারতেছেন না যে আমি আজ থেকে 10 বছর পরে কোথায় থাকবো। কিন্তু আপনাদের ভাগ্যে কী লেখা আছে অজানা ভবিষ্যতেই প্যাদান। আমাদের উপস্থাপিকা আপু বলছে যে উপভোগ করো, ভবিষ্যৎ অজানা, এরকম একটা কথা বলছেন। কিন্তু আমি বলি, আপনি কোথা থেকে আসছেন, এখন কোথায় আছেন, এটা আপনার পরিচয় নয়। আপনি এখন কি করতেছেন, ভবিষ্যতে আপনার স্বপ্ন কি, এই স্বপ্নের জায়গায় পৌঁছাতে পেরেছেন কিনা, সেটাই আপনার পরিচয় বহন করবে। আপনার পরিচয় আপনার পদবিতেও নয়, আপনার চরিত্র এবং আপনার মানবিকতার মধ্যেই প্রকাশ পাবে। একটা নেলসন ম্যান্ডেলার একটা কথা আছে যে তিনি বলছেন যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পাওয়ার হোয়েন হুইচ ক্যান বি ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আপনি এই শিক্ষার এমন একটা ক্ষমতা যেটা দ্বারা আপনার পুরো পৃথিবী আপনি পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু এই পরিবর্তনের পিছনে এই শিক্ষার পাশাপাশি আপনার কিছু জিনিস দরকার। সেটা হলো এই আপনার মধ্যে সততা থাকতে হবে এবং মানবিকতা থাকতে হবে। আপনার মধ্যে যদি সততা এবং মানবিকতা থাকে, তাইলেই আপনি আপনার এই শিক্ষা দিয়ে পুরো পৃথিবীকে পরিবর্তন করতে পারবেন। আর আপনারা আইনের শিক্ষার্থী, আপনারা বলতে আমিও আইনের শিক্ষার্থী। এই আইনের শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীর থেকে আমাদের কিছু কর্তব্য বেশি আছে, আমাদের প্রতি মানুষের এক্সপেকটেশন বেশি আছে। কারণ আইনের শিক্ষা, আইন কোনো বাধা ধরা নিয়ম এরকম নয়। আইন হচ্ছে প্রতিটা মানুষের মানে যারা দুঃস্থ অসহায় সবার যে অধিকার রক্ষায় যে আপনি এগিয়ে যাবেন, এটাই হচ্ছে আইনের শিক্ষা। আমি এই বিচারক জীবনে বিচার করতে যে কিছু জিনিস দেখেছি, যে বিচার করতে গেলে দেখবেন বেশিরভাগ মানুষ যে মামলাগুলো করে, মামলাগুলো হয় আশেপাশের কেউ ভুল বুঝায়, অথবা লোভের বশবর্তী হয়ে, অথবা সস্তা আবেগের বশবর্তী হয়ে মামলা করে। কিন্তু ভবিষ্যতে এর ফল অনেক খারাপ তাদের জন্য বয়ে আনে। সুতরাং আপনাদের জন্য বলছি, আমি এই ঘটনাটা বলতেছি কিসের জন্য সেটা বলতেছি। আমি আমার বিশ্ববিদ্যালয়ে 2জন স্টুডেন্ট আত্মহত্যা করছে, যাদের 164 হচ্ছে আমি নিয়েছি। 164 বলতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি। তখন দেখেছি যে সামান্য একটা জিনিসের জন্য তারা আত্মহত্যা করেছে, যার কারণে তাদের ওই ফল বিশ্ববিদ্যালয় এবং এমনকি তার পরিবারকে ভোগ করতে হতেছে। আপনারা হয়তো আপনি আশেপাশে দেখবেন, আপনারা মিলেমিশে থাকবেন, সেক্ষেত্রে আপনার এক বন্ধু অথবা বান্ধবী দেখা যায় যে তার মধ্যেও কিছু হতাশা আছে। আপনারা চেষ্টা করবেন এই হতাশাকে কাটিয়ে ওঠা। আইন বিভাগ একটা পরিবার। আমরা আগে থেকে স্যাররা আমাদের শিখিয়েছেন যে পরিবারের এক সদস্য আর এক সদস্যের সবসময় বিপদে এগিয়ে আসবে। এখানে সিনিয়র জুনিয়রদের সম্পর্ক হবে ভালোবাসা এবং স্নেহের, এবং শিক্ষকদের সম্মানের, এবং আপনার সহপাঠীদের সাথে সহমর্মিতার একটা সম্পর্ক গড়ে উঠবে। আপনারা এখানে এক একজন এক এক জায়গা থেকে এসেছেন, আপনাদের মতের ভিন্নতা আছে এবং অন্যান্য অনেক কিছু ভিন্নতা আছে, কিন্তু আপনাদের একটা জিনিস হচ্ছে সম্পর্কে কখনো ফাটল ধরতে দেওয়া যাবে না। আপনি ফাটল ধরতে দিলেন, মাঝখানে অন্য একজন ঢুকে সেই সম্পর্কটাকে আরও খারাপ করে দেবে। সুতরাং আপনারা এই সম্পর্কে কখনো ফাটল ধরতে দেবেন না। আর আপনারা বিশেষ করে এই স্যার যেটা বললেন যে সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। এই সোশ্যাল মিডিয়ার কারণে মানে অনেক মামলা হয়, এই জিনিস খেয়াল না। আর তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনাদের মধ্যে যে একটা সম্পর্ক, এবং আপনার উন্নতি করতে হলে একটা জিনিস সবসময় আপনাদের লাগবে, সেটা হচ্ছে সততা। সততা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার যে একটা প্রবণতা, এটা লাগবে। আপনাদের কাছে একটা গল্প বলি যে আরেকজনের পক্ষে কিভাবে আপনারা সবসময় এগিয়ে আসবেন। আমরা আইনের স্টুডেন্ট, সবসময় অন্যের বিপদ আপদে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করি। একটা ঘটনা বলি, আমার কাছে একজন আসামি আসছে, আসামির রিমান্ড দেওয়া হয়েছে, একটা মার্ডার কেসেরই আসামি। রিমান্ড দেওয়ার পরে সে পুলিশের থেকে পালাই চলে গেছে। পরবর্তীতে সে 2 দিন পরে আবার ফেরত আসছে। ফেরত আইসা সে স্যালেন্ডার করতেছে যে স্যার আমি ভুল করছি। তখন তাকে জিজ্ঞেস করা হইলে আপনি কি ভুল করলেন? পরে ভাই স্যার আমি এরকম পালাই গেছিলাম। পরে বললাম পালাই গেলেন কীভাবে বা কেন? পরে স্যার পুলিশকে শিক্ষা দেওয়ার জন্য পালাই গেছে।
তো বললো পুলিশকে কি শিক্ষা দিলেন? বললো স্যার আমার নিয়ে যাওয়ার পর আমার হাতে হ্যান্ডকাপ না পরাইয়া আমার বসায় রেখে সে ঘুমাই করছে, আমি চলে গেছি। কিন্তু বিষয়টা হচ্ছে সে বুঝাইতে চাইছে যে দায়িত্ব জ্ঞানের অভাব ছিল। কিন্তু আমি বললাম যে তাহলে আপনি স্যারেন্ডার কেন করলেন? পরে বলছে স্যার যখন 2 দিন পর জানতে পারছি যে যেই পুলিশ থেকে আমি পালাই গেছি সেই পুলিশের আর 2 মাস চাকরি আছে, এর আমি যদি পালাই যাই সে আর পেনশনও পাইবে না। ঠিক আছে, এই জন্য আমি ফেরত আসি। এই ক্ষেত্রে হচ্ছে তার যে একটা মানে মানুষের বিপদে সে আগাই আসছে, কিন্তু জানে সে সে যেহেতু মারার কেসের আসামি, তার ফাঁসি হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু তারপরও সে আবার ফেরত আসছে। মানুষের বিপদ এইবার এরকম বিপদ আপনাদের হবে না, কিন্তু বিপদ আপদে সবসময় একে অপরের আগায় আসবেন। আবার কেউ সফলতা অর্জন করলে সেই সফলতায় আপনারাও সামিল হবেন, এই প্রত্যাশা করি। তাছাড়া আপনাদের কাছে একটা বিষয় আছে যে পৃথিবীতে তথ্যের কোনো অভাব নেই। গুগল, এআই, আপনি যে তথ্য চান তথ্য দিবে, কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে বিজ্ঞতা। আপনি এই বিজ্ঞতা কোথায় পাবেন? এই বিজ্ঞতা 2টা জায়গা থেকে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে হয় বই, না আমাদের শিক্ষক মণ্ডলী। আপনি বই যে কোনো বই পড়তে পারেন, যে কোনো উপন্যাস পড়তে পারেন, যে কোনো গল্প পড়তে পারেন, ইতিহাস পড়তে পারেন, আপনাদের জ্ঞান অর্জন হবে। এবং এই নিয়ে আপনাদের ভবিষ্যৎ গঠন করার কোনো একটা সিদ্ধান্ত আপনার নিতে হবে এবং এ থেকে নিতে পারবেন। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহস যোগায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করে আমাদের শিক্ষক মণ্ডলী, যেটা আমরা যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলাম তারা এর ফল ভোগ করছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে শিক্ষকদেরকে সম্মান করার, আর শিক্ষকদের অবাধ দেবেন না, কারণ তারাই আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার কারিগর। আর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র আগেই বলেছি যে সিজিপিএ বা খেলাধুলা এইসবেও যেরকম দরকার, তার তার থেকে বেশি দরকার হচ্ছে আপনার আরেকজনের প্রতি সহমর্মিতা, বন্ধুত্ব। কারণ এই বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্বগুলো হচ্ছে একটা সম্পদ। এই সম্পদটা কারণ আপনাদের মধ্যে থেকে কেউ একজন কোনো দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে, কোনো একজন সিভিল জাজ হবে, কোনো একজন নেতা হবে, আপনারা তার লাগতে পারে। তাছাড়া আইন বিভাগ হচ্ছে এরকম যে আইন বিভাগ থেকে একজন দেখা যায় যে যারা অ্যাডভোকেসি করে, এই অ্যাডভোকেসি করলে দেখা যায় যে আপনার 50 বছর 60 বছর পরও ওই অ্যাডভোকেট ওই সিনিয়রের দরকার হয়। আইন বিভাগ এমন একটা জিনিস যেখানে সিনিয়র জুনিয়র সবসময় সম্পর্ক দরকার হয়, আপনারা সেই সম্পর্ক রাখবেন। সর্বোপরি আমিও আশা করি যে আপনারা এমন মানুষ হবেন যারা সবসময় সত্যকে সত্য বলার মতো সাহস থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস পাবেন। আপনারা যারা বিচারক হবেন এমন বিচারক হবেন যারা নিরপেক্ষ, এবং এমন আইনজীবী হবেন যারা সত্যকে সবসময় সম্মান করবেন, এবং এমন সন্তান হবেন যেন আপনার বাবা মা গর্ব করে বলতে পারে যে এ আমার সন্তান। আর আপনাদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, বিশেষ করে তরুণদের প্রতি আত্মবিশ্বাস আছে। আমিও তরুণ, সেই হিসাবে আমার উপরে আমার আত্মবিশ্বাস আছে। আর একটা জিনিস হচ্ছে আপনাদের সবসময় একটা কেউ একজন ভাই বললো যে একটা গোল থাকতে হবে, যে ওই গোলে আমাকে পৌঁছাইতে হবে। আর এই গোলে পৌঁছাইতে হলে প্রতিদিনের যে আপনার কাজ, প্রতিদিনের পরিশ্রম আপনাকে ওই গোল পর্যন্ত পৌঁছে দেবে। আর একটা কথা আছে যে এরকম যে যে সফলতাই শেষ নয়, অথবা যেখানে আপনি ব্যর্থ সেটাই শেষ নয়। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে আরও ভবিষ্যতে কন্টিনিউ করার একটা সাহস যোগাইবে। যেমন আপনি আজকে যে স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন সফল নয় অন্য কিছু হতে পারে। যেমন আমি আবার উদাহরণ দিয়ে বলি, আমি প্রথম যখন এইখানে এই 1405 রুমে বসছিলাম, স্যার আমাকে জিজ্ঞেস করছিলেন, স্যাররা ছিলেন যে তোমার স্বপ্ন কী? আমি বলছিলাম আমার স্বপ্ন শুধু একটাই, যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে আমার ভাগ্যে হয় নাই, হয়তো ভবিষ্যতে আছে কিনা জানি না, কিন্তু আমার স্বপ্ন এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। তাই আমি স্বপ্ন দেখা এখনও বন্ধ করিনি, কারণ আমি জানি না কোনোদিন স্বপ্ন সত্য হবে কিনা, কিন্তু আমি আশা আছি আপনারাও স্বপ্ন কোনো একটা জিনিস হইলেও আপনারা স্বপ্ন দেখা বন্ধ করবেন না। আপনার নির্দিষ্ট যেই গন্তব্য বা নির্দিষ্ট একটা গোল, সেই গোল পর্যন্ত পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সকল ধরনের পরিশ্রম করবেন। আর আপনারা এই আইন বিভাগে সর্বোপরি এই বরিশাল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন। আজ বরিশাল বিশ্ববিদ্যালয়কে যাদের মানে মানুষ সবাই চেনে, সেমনি আপনাদের কারণে একদিন বরিশাল বিশ্ববিদ্যালয়কে সবাই জানবে, সেই প্রত্যাশা করি। আপনাদের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমাদের সম্মানিত বড় ভাইকে এত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। আমাদের আইন পরিবার কতটা অগ্রগতিশীল এবং কতটা স্ট্রং তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের অ্যালামনাই বড় ভাইয়া এবং আমাদের ম্যাম, এবং এরকম হাজারো উদাহরণ আমাদের সামনে উপদিষ্ট আছে। তো আপনাদের ভাই একটা কথা বলছে, আমাদের স্বপ্ন দেখার কোনো শেষ নেই, এবং এই স্বপ্নের যে পথ আপনারা আজকে একটা নতুন জায়গা আসছেন, এবং এর থেকে সামনে আপনারা নতুন করে স্বপ্ন দেখবেন, এবং আপনাদের মধ্যে শুধু একটাই আমি গোল যদি বলি, তাহলে আজকে আপনারা যেমন সামনে আছেন, সামনে আপনারাও এখানে আমাদের স্যারদের এবং এই ভাইয়াদের মতো এখানে আসবেন, এইরকম গুণ আপনাদের থাকতে হবে। ধন্যবাদ ভাইয়াকে।